বেনারসের দিকে নজর রাখতে হচ্ছে। সেখানে এক নার্সের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। রূপালী বর্মন তার নাম। গতকাল রাতে তার স্ত্রীরোগ বিভাগে ডিউটি ছিল। তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তী সময় পরীক্ষা করে দেখায় যে তিনি মৃত। ফেন্টানিল এর 2টো ইঞ্জেকশন তিনি নিয়েছিলেন। কেন তিনি এই ইঞ্জেকশন নিতে গেলেন এই নিয়ে প্রশ্ন উঠছে। এই মৃত্যুকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু রয়েছে। কি প্রশ্ন রয়েছে তার উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে কিনা, কি বেরিয়ে এলো এখনো পর্যন্ত তদন্তে, পুরো বিষয় নিয়ে আমাদেরকে জানাবেন। আমাদের সঙ্গে রনয় রয়েছেন এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। রনয়, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে এনআরএস হাসপাতালে ফরেন্সিক আধিকারিকরা এসছেন, তারা নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি হাসপাতালের তরফেও কিন্তু তদন্ত শুরু হয়েছে। কারণ স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। হাসপাতালের যে ইনকোয়ারি রয়েছে, অর্থাৎ নিজস্ব ইনকোয়ারি, তারা ইনকোয়ারি করবেন, তদন্ত করে দেখবেন। অর্থাৎ গতকাল রাত্রিবেলা 8টার সময় যখন ডিউটিতে আসে এই নার্স, তখন তার সঙ্গে কারোর কোনো বাদানুবাদ হয় কি না, তাকে কাজের ক্ষেত্রে কোনো প্রেশার বা মানসিক চাপ দেওয়া হতো কি না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করবে। অপরদিকে পুলিশের আধিকারিকরা তারাও তাদের মতন তদন্ত করছেন। তারা জানার চেষ্টা করছেন যে তার পারিবারিক বিষয়ের দিক থেকে, অর্থাৎ পারিবারিক কোনো অশান্তি বা কোনো চাপ ছিল কি না, বিশেষ করে তার ফোন কলের রেকর্ড ঘেঁটে দেখার চেষ্টা করছেন তদন্তকারী কর্তারা। তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে এন্টালি থানার পুলিশ, লালবাজারের গোয়েন্দারা মৃতার স্বামীর সঙ্গে কথা বলেছেন। তারা জানার চেষ্টা করছেন যে তার স্ত্রীর সঙ্গে এই স্বামীর কী সম্পর্ক ছিল, অর্থাৎ সম্পর্ক কেমন ছিল। গতকাল রাত্রিবেলা যখন নাইট ডিউটিতে আসে এই নার্স, তার আগে বাড়িতে তার সঙ্গে কোনো রকম কোনো ঝগড়া বা অশান্তি হয়েছে কি না, এমনকি মৃতার বাপের বাড়ির লোকজনদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী কর্তারা, যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পুলিশের তরফে অবশ্য বলা হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট এলেই কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হবে ঠিক মৃত্যুর কারণ কি। যদিও প্রাথমিকভাবে পুলিশ কর্তারা জানতে পেরেছেন ওই শৌচালয়ের ভেতরে 3টে ইঞ্জেকশন দিয়েছিলেন, তিনি নিজে দিয়েছিলেন নাকি অন্য কেউ দিয়েছিল, পুরোটাই কিন্তু এখনো পর্যন্ত দ্বন্দ্ব ক্লিয়ার হয়েছে কি রনয়? দেখো, এখনো পর্যন্ত পুলিশের কাছে এই বিষয়টা কিন্তু ধোঁয়াশা রয়েছে। কারণ একদিকে কিন্তু মৃতার স্বামী বলছে যে ময়না তদন্ত যাতে এনআরএস হাসপাতালে না হয়। তাহলে কি তিনি কোনো সন্দেহ করছেন কাজের ক্ষেত্রে তাকে চাপ দেওয়া হতো, সেখানে কি কোনো তার স্ত্রী কখনো কাজের বিষয়ে তাকে বলেছে, এই বিষয়টা কিন্তু জানার চেষ্টা করছেন পুলিশ কর্তারা। স্বাস্থ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন বা হাসপাতালকে জানিয়েছেন। একদমই রনয়, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। ওনার হাজব্যান্ড অলরেডি আমাদের অফিসার ওনার হাজব্যান্ড সাথে কথা বলছেন। ওনার দমদমে বাড়ি, উনি এসছেন, ওনার সাথে আমাদের অফিসার অলরেডি কথা বলছেন। উনি নার্স ছিলেন। নার্স, এবং ওর বয়স ওনার 30। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।